বিনুদমুদ্র মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চম ম্যান তিথৌ শ্রাবণ গোত্র প্রশান্ত কুমার দেব শর্মণ চন্দ্র ঋষি গোত্রস্য ডাকা কি সুন্দর লিখেছে দেখ অ আটা হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনটা ছিল সরস্বতী পূজার দিন, আর সরস্বতী ঠাকুরের কাছে অঞ্জলি দেওয়ার সময়ের মুহূর্তটা থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ছোট্ট ব্লগটি দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। প্রথমে পূজা পার্বণ অঞ্জলি এইগুলো দেখে নাও, তারপরে কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা কন্টিনিউ করো। নিজ করো কোমল দোলে লেখ মাথাটা কি সরাবি আর মুখটা যাও লিখো বলো নম বরুণ সকল বিব্রতি উচ্চবর্ণ বিতাঙ্গী সন্নি সন্না সীতাবজি নিজ কর কমল দোল্লে লেখনি পুস্তক শ্রী সকল বিভব পাতু বাগ দেবতা নম এস সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বতী নম দিদা দিকে ঠিক আছে যেটা লিখে বলো নম করজল পূরিত লোচন ভারে তনযুগ শোভিত মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এস সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বতী নম বললাম বলো নম আইলেন মা সরস্বতী নির্মল বরণী গোলাই গজমতী মুক্তার হার দাউমা সরস্বতী বিদ্যা ভার বিদ্যায় বিদ্যায় বিশালাক্ষী বিদ্যা দাউমা সরস্বতী এসো সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বতী নম দিয়ে দাও হ্যাঁ এবার প্রণাম করো নম সরস্বতী নমো নিত্যম ভদ্রকাল্যৈ নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে বচ প্রণাম করো দেখি তো তারপরে তো দেখো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, আর বাবুন ঠাকুরের কাছ থেকে একটু সিঁদুর টিপটা লাগিয়ে নিচ্ছিলাম কপালে, তারপরে প্রণামটা সেরে নিলাম। তারপরে রেডি সেডি হয়ে এবার কোথায় গেলাম বা কী করলাম সেটা দেখাচ্ছি, দেখতে থাকো। আমার একদম ফুল লুক কমপ্লিট, একদম রেডি সেডি হয়ে সোনাকে নিয়ে এখন যাচ্ছিলাম সোনার স্কুলে। তো আমি সোনাকে নিয়ে যাচ্ছিলাম, আর ওইদিকে একটা বোনেরও হয়ে গেছিলো রেডি, দুটা বোন। তো বললাম তোরাও চল আমার সাথে। তো সোনার স্কুলকে চলে এসেছিলাম। সোনার ছিল এটা স্কুল, আর এইখানেতে সব মানে ওদের স্কুলে তখন হচ্ছে অঞ্জলি দেওয়া চলছিল। তো বলছিল যে ওকে অঞ্জলি দিতে, কিন্তু ও তো বাড়িতে দিয়ে এসছে আর দেয়া হয়নি। তো ওকে ওখানে ঠাকুরটা দেখিয়ে আমি চলে গিয়েছিলাম একেবারে আমাদের স্কুলেতে। আর আমাদের স্কুলেতে যখন যাই তখন কিন্তু রাস্তার থেকে ভিডিওটা করা হয়নি। তো এই যে দেখো এরা তিনজন যাদেরকে দেখালাম ওদের সাথে আমি এসেছিলাম। আমি যে স্কুলে পড়াশোনা করেছি মানে 10 অবধি ওই স্কুলে এসেছিলাম। আর এখানে দেখো হাতের কাজে একটা অ আ লিখেছে খুব সুন্দরভাবে, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর এখন যাচ্ছি আমি ঠাকুরটা মানে প্রণাম করতে, স্কুলে যে ঠাকুর হয়েছে ওখানকে যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখো ফটো টটো তো উঠবই, তার আগে আগে ঠাকুরের একটা ভিডিও করে নিই আর ঠাকুরের কয়েকটা পিক তুলে নিই, তারপরে তো নিজেরা ফটো উঠবো। তো আমাদের স্কুলে ছিল এই ঠাকুরটা। তো ঠাকুরটা দেখতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর আমরা যখন গিয়েছিলাম দেখতেই পাচ্ছ তখন পূজা পার্বণও শেষ হয়ে গিয়েছিল। তারপরেতেই দেখো ওই সাইডেতে মানে ওই যে দেখতে পাচ্ছ যেখানে অনেকে আছে ওইখানেতে খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো। তো আমি কিন্তু খিচুড়ি খাইনি ওখানে,
কারণ শাড়ি পরে গিয়েছিলাম, আর শাড়ি পরে বসে মেঝেতে মানে খেতে অসুবিধা হবে, ওই কারণে খাইনি। তারপরে বাড়িতে এসে দেখো কয়েকটা রিলস করেছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকের ব্লগটা আমি জানি অনেকটাই ছোট হয়েছে, তো দেখো সরস্বতী পুজোর দিনে কেমন সাজুগুজু করেছিলাম, ফুল পিক কয়েকটা দিয়েছি, দেখে নাও।